আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আচ্ছা, বর্তমানে বাংলাদেশে কি হচ্ছে সেটা আমরা সবাই দেখছি ইন্টারনেটের মাধ্যমে। তবে বর্তমানে বাংলাদেশ সরকার যেটা করছে আর কি, সেটা কতটুকু গ্রহণযোগ্যতা আছে আসলে সেটা আমার বোধগম্য নয়। আমি বুঝে উঠতে পারছি না। আমি একজন প্রবাসী, আমি সিঙ্গাপুরে থাকি। এখন দেখুন, আমি যে সিঙ্গাপুরে থাকি, আমার মতো আরও অনেক প্রবাসী ভাই কিন্তু বাহিরে থাকে, প্রবাসী বোন কিন্তু বাহিরে থাকে। আমি সিঙ্গাপুরে থাকি, দুবাইতে থাকে, মালয়েশিয়া থাকে, ইটালি থাকে, আমেরিকা থাকে, এরকম নানান কান্ট্রিতে অনেক লোক আছে। আমি যেটার জন্য আসলে ভিডিওটা তৈরি করছি, এক নাম্বার পয়েন্ট হলো আমাদের ছাত্রছাত্রী ভাই ও বোনেরা তারা আন্দোলনে নেমেছে কোটা আন্দোলন নিয়ে। তারা বলছে যে আসলে মুক্তিযোদ্ধাদের যে ছেলেরা পেয়েছে ঠিক আছে, এটা হতে পারে, কিন্তু মুক্তিযোদ্ধাদের নাতিনদের জন্য এই সুযোগটা দেওয়া যাবে না। আর 30% কোটাটা এটা করা যাবে না। এটা কিন্তু আসলে যুক্তিসঙ্গত। আচ্ছা, এই মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে আমি দুটি কথা বলবো, একটু আমি আমার মতো করে ব্যাখ্যা করব। সেটা হলো, আপনি দেখুন, আপনি এম, একজন মুক্তিযোদ্ধার নাতি আরেকজন মেধাবী স্টুডেন্ট। এখন সেই মেধাবী স্টুডেন্টটি সে পরীক্ষাতে নাম্বার পেল 90, 100-র মধ্যে পেল 90। আর ওই দিকটা মুক্তিযোদ্ধার নাতি সে নাম্বার পেল 100-র মধ্যে 70। এখন 100-র মধ্যে 70 যদি সে পেয়ে যায়, তার জন্য তো 30% কোটা মকুব আছে, যার জন্য সে কিন্তু ওই 100ই পেয়ে গেল। আর যে মেধাবী ছেলেটা 90 পেয়েছে সে কিন্তু পিছিয়ে গেল। আমি জাস্ট এটাই বোঝাতে চেয়েছি, আমরা যদি মুক্তিযোদ্ধাদেরকে কেন্দ্র করে, তারা অবশ্যই সম্মানের পাত্র, তাদের তাদের প্রতি সেলুট থাকবে। তাদের জন্য আমরা এই বাংলাদেশ পেয়েছি, তাদের জন্য এই লাল সবুজের পতাকা পেয়েছি, সেটা অনায়াসে বলতে হয় এবং তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলতে হবে। আচ্ছা, যাই হোক, এখন আপনি দেখুন, যখন 70 নাম্বার পেয়ে যে ছেলেটি আপনার একটা জব পেয়ে যাবে, যে কোনো একটা জব পেয়ে গেল, কিন্তু যে 90 পেল সে কিন্তু তার চেয়ে ভালো একজন স্টুডেন্ট ছিল। তাহলে এই যে আপনার তার চাইতে 20 নাম্বার কম পেয়েও সেই ছেলেটি আপনার ভালো একটা পজিশনে জব করতেছে, আর তার চাইতে মেধাবী একটা ছেলে সে কিনা 90 পেয়ে সে জবটাই পেল না। যার জন্য আমি মনে করি কি, এভাবে যদি চলতে থাকে তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আসলে কতটুকু তারা ভালো কিছু করতে পারবে। আর আমাদের দেশটাকে যারা জব করতেছে এখন, আমরা যেভাবেই বলি না কেন, তারা আসলে তাদের মেধা শক্তি দিয়ে কতটুকু দেশটা পরিচালনা করতে পারছে, বা তার জায়গা থেকে তার জবটা কতটুকু স্বয়ংসম্পূর্ণভাবে সে তার পারফেক্টলি তার পুরোটা দিতে পারছে। যেটা 90 মার্ক পাওয়া ছেলেটা দিতে পারতো, সেটা কি আসলে 70 মার্ক পাওয়া ছেলেটা দিতে পারে? বিষয়টা এরকম আর কি। যাই হোক, তবে আরেকটা বিষয়, আমি একজন প্রবাসী, আমি প্রবাসে আছি। বর্তমান কোটা আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশ সরকার নানান কিছু আপত্তিকর ঘটনা করেছে, সেটার ব্যাখ্যা আমি নাই করি। তার মধ্যে একটা হলো, এই যে দেখুন, নেটওয়ার্ক আর ইন্টারনেট বন্ধ করে দেওয়া। আমি জরিপে দেখেছি প্রায় 2 কোটি মানুষ, বাংলাদেশের মানুষ ফরেনার, মানে বাহিরের কান্ট্রিতে থাকে। এই যে মানুষগুলো বাংলাদেশের মানুষের সাথে যোগাযোগ করতে পারছে না, কমিউনিকেশনটা করতে পারছে না, এটা আসলে কি একটা ব্যথার কারণ না? যদি আমার কথা বলতে হয়, আমি যদি আমার নিজের কথাটা উপস্থাপন করি, আমার কিন্তু প্রতিটা দিন অতি কষ্টে কাটছে। কারণ আমার 7 মাসের একটা মেয়ে আছে। তাকে আমি শত কাজের ভিড়ে তাকে যখন একবার দেখি, তখন আমার ভালো লাগাটা সেটা আর কেউ ধরে রাখতে পারবে না, এতটাই ভালো লাগে। শত কষ্ট, শত পরিশ্রমের পরেও আমি যখন আমার মেয়ের মুখটা একবার দেখি, তখন আমার মধ্যে খুব বেশি ভালো লাগা কাজ করে, আমি শান্তি ফিরে পাই। ঠিক তেমনই আমার মতো অনেক অনেক বাবা আছে বিভিন্ন কান্ট্রিতে, তারা কিন্তু তাদের প্রিয়জন বা তাদের আপনজনদের সাথে কথাবার্তা বলতে পারছে না। এই কাজটা আমাদের দেশের আম প্রধানমন্ত্রী তো নিশ্চয়ই করেছে, কারণ তার অনুমতি ব্যতীত কোনো কিছু হয় না। তারপরে আমি আমাদের বাংলাদেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব অন্তত। আর যাই হোক, আপনি নেটওয়ার্ক, ইন্টারনেটের বিষয়টা আপনি সলভ করে দেন। আপনি এখনই সেটা ওপেন করে দেন, কারণ আমরা অনেক কষ্টে আছি। আমরা তো কোনো না কোনোভাবে বাংলাদেশের উপকার করছি, এটা তো সত্য। আমরা রেমিটেন্স যোদ্ধা, আমাদেরকে বলা হয় যে আমরা দেশের চালিকা শক্তির অন্যতম উৎস। আমি ওইভাবেও বলতে চাই না, আমি নিজেকে বড় করতে চাই না। আমি বলতেছি যে আমাদের যে আবেগ,
আমাদের যে ভালোবাসার একটা জায়গা আছে সেই জায়গাটা আপনারা নষ্ট করবেন না প্লিজ। সেই জায়গাটা আপনারা নষ্ট করবেন না। ভালো থাকবেন। আসলে সবার সুবুদ্ধির উদয় হোক। ধন্যবাদ।